আমরা যারা সিকিউরিটি ক্যামেরা অর্থাৎ সিসিটিভি ক্যামেরা লাগাতে চাই তখন আমরা কনফিউশন হয়ে যাই আমরা ওয়াইফাই ক্যামেরা লাগাবো না ওয়্যার বা হার্ডওয়্যার ক্যামেরা লাগাবো। আমার হাতে আছে একটি ওয়াইফাই ক্যামেরা এবং একটি ওয়্যার ক্যামেরা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ওয়াইফাই ক্যামেরা এবং ওয়্যার ক্যামেরার সুবিধা অসুবিধা এবং কোন ক্যামেরাটা মূলত কাদের জন্য। আপনি কোন ক্যামেরা লাগাবেন আপনার বাসা, বাড়ি, অফিস, কলকারখানার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমার এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা অনলাইনে সার্চ দিলে অথবা কোনো ক্যামেরা শপে গেলে দেখতে পাই মূলত দুই ধরনের ক্যামেরা, এক ওয়াইফাই ক্যামেরা, দুই ওয়্যার বা কেবল সহ ক্যামেরা। বিপত্তিটা বাধে তখনই যখন নিজের জন্য অর্থাৎ বাসা, বাড়ি, অফিস, গোডাউন, কলকারখানার জন্য ক্যামেরা সিলেক্ট করতে যাই, তখনই কনফিউশন তৈরি হয় কোনটা নিজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যামেরা হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সকল ধরনের কনফিউশন দূর করে দিব এবং যাতে আপনারা সহজেই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন ক্যামেরাটি সেটি বেছে নিতে পারেন। প্রথমে জানবো ওয়াইফাই ক্যামেরা সম্পর্কে। ওয়াইফাই ক্যামেরা বাজারে বিভিন্ন নামে পরিচিত। কেউ এটিকে ডল ক্যামেরা বলে, কেউ এটিকে আবার মিনি পিটি ক্যামেরা বলে থাকে, আবার কেউ সিঙ্গেল ওয়াইফাই বা ওয়্যারলেস ক্যামেরা বলে থাকে। এই ক্যামেরাগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, যেমন দাহুয়া কোম্পানি ইমো নামে পরিচিত এবং হিগভিশন কোম্পানি ইসবিস ক্যামেরা নামে পরিচিত এবং ইউনিভিউ কোম্পানি ইউনিরেস নামে পরিচিত। টিপিলিং কোম্পানি কিন্তু তাদের ক্যামেরাগুলোকে ট্যাপো নামে পরিচয় করিয়ে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মেইন স্ট্রিম কোম্পানির কিন্তু একটি করে সাব ব্র্যান্ড আছে যেগুলো ওয়াইফাই ক্যামেরা নামে পরিচিত। এছাড়া বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াইফাই ক্যামেরাগুলো পেয়ে থাকবেন। এই ওয়াইফাই ক্যামেরাগুলো 1 মেগাপিক্সেল অর্থাৎ 720p থেকে শুরু করে 8 মেগাপিক্সেল বা এর অধিক মেগাপিক্সেল পর্যন্ত মার্কেটে পাওয়া যায়। এই ক্যামেরাগুলো পাওয়ার সংযোগের জন্য শুধুমাত্র কেবল বা তারের প্রয়োজন পড়ে, কিন্তু স্টোরেজের জন্য এটিকে অপারেট করার জন্য কোনো নেটওয়ার্ক কেবলের সংযোগ পড়ে না। এক্ষেত্রে এতে থাকা মেমোরির মধ্যে সকল ভিডিও অডিও স্টোরেজ হয়ে থাকে। এই ক্যামেরাগুলোকে আপনি আপনার ওয়াইফাই রাউটারের মাধ্যমে কানেক্ট হয়ে আপনার মোবাইলের অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্যামেরাটি অপারেট করতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি আপনার বাসা, বাড়ি, অফিস, গোডাউন, কলকারখানা মনিটরিং করতে পারবেন। ওয়াইফাই ক্যামেরাগুলো খুব কম প্রাইজের মধ্যে মার্কেটে পাওয়া যায়, যেমন 1000 থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে ক্যামেরাগুলো কিনতে পারবেন। একটি ক্যামেরা কিনলেই হয়, এর জন্য কোনো প্যাকেজের প্রয়োজন পড়ে না। তবে এই ক্যামেরাগুলোর কিছু অসুবিধা আছে, যেমন ধরুন এই ক্যামেরাগুলোর ইন্টারনেট ছাড়া ভিডিও রেকর্ড করা যায় না বা আপনি মনিটরিং করতে পারবেন না। এই ওয়াইফাই ক্যামেরাগুলোর মধ্যে মেমোরি কার্ডে ভিডিও সেভ হয়ে থাকে। কেউ যদি ক্যামেরা খুলে নিয়ে যায় তাহলে আপনি আপনার চুরির ঘটনা বা ঘটে যাওয়া ঘটনা দেখতে পারবেন না। তবে খুব কম মূল্যের হয়ে থাকায় বাংলাদেশ বা ইন্ডিয়া মার্কেটে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এখন জানবো ওয়্যার বা হার্ডওয়্যার ক্যামেরা সম্পর্কে। ওয়্যার ক্যামেরাগুলো ওয়াইফাই ক্যামেরাগুলোর মতো সকল সুবিধা পাবেন, কিন্তু এই ক্যামেরাগুলোর ভিডিও রেকর্ডিংয়ের জন্য আপনাকে আলাদা একটি ডিভিআর বা এনভিআর ব্যবহার করতে হবে। পাওয়ার সংযোগের জন্য আপনাকে পাওয়ার কেবল ব্যবহার করতে হবে এবং ভিডিও রেকর্ডিং এনভিআর বা ডিভিআর কানেকশনের জন্য আপনাকে অবশ্যই ক্যাট 6, ক্যাট 5 অর্থাৎ নেটওয়ার্ক কেবল ব্যবহার করতে হবে। যদি আপনি অ্যানালগ এইচডি ক্যামেরা লাগাতে চান তাহলে আপনার ব্যবহার করতে হবে নেটওয়ার্ক কেবল, ভিডিও বেলুন, পাওয়ার অ্যাডাপ্টার, হার্ড ডিস্ক ড্রাইভ ইত্যাদি জিনিস। অপরদিকে নেটওয়ার্ক ক্যামেরা লাগাতে গেলে আপনাকে নেটওয়ার্ক সুইচ, নেটওয়ার্ক কেবল ব্যবহার করতে হবে। ক্যামেরা রেকর্ডিংয়ের জন্য অবশ্যই হার্ড ডিস্ক ব্যবহার করা লাগবেই। অর্থাৎ এই ক্যামেরাগুলো নিজে নিজে ভিডিও রেকর্ডিং করতে পারে না, অর্থাৎ এই ক্যামেরাগুলোর মধ্যে কোনো মেমোরি কার্ড স্লট থাকে না। অর্থাৎ এই ক্যামেরাগুলো নিজে নিজে ভিডিও রেকর্ডিং করতে পারে না, রেকর্ডিংয়ের জন্য আলাদা ডিভাইস লাগে। তবে এই ক্যামেরাগুলো অনেক টেকসই এবং আপনার প্রপার চাহিদা পূরণ করতে সক্ষম। এই ক্যামেরাগুলো একসাথে অনেকগুলো ক্যামেরা লাইভ স্ট্রিমিং এবং মোবাইলের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত বসে অপারেট করতে পারবেন। ওয়াইফাই ক্যামেরাগুলো যেমন একসাথে অনেকগুলো ক্যামেরা ব্যবহার করা অনেক কষ্টসাধ্য, কিন্তু ওয়্যার বা হার্ডওয়্যার ক্যামেরা ততটাই সহজ। সর্বশেষ আমার মতামত থাকবে, আপনি যদি একটি বা দুইটি ক্যামেরা লাগাতে চান
পরবর্তীতে আর কোনো ক্যামেরা লাগাতে চান না, অর্থাৎ এই দুইটি ক্যামেরার মাধ্যমে আপনার সকল প্রয়োজনীয়তা পরিপূর্ণ হবে, সেক্ষেত্রে আপনি চাইলে ওয়াইফাই ক্যামেরা লাগাতে পারেন। কিন্তু যদি আপনার এক বা তার অধিক ক্যামেরা লাগানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি যেখানেই হোক না কেন, বাসা বাড়ি, অফিস, কলকারখানা ইত্যাদি জায়গায় আপনি নিশ্চিন্তে ওয়্যার বা হার্ডওয়্যার ক্যামেরা লাগাতে পারেন। সেটি এইচডি অ্যানালগ ক্যামেরা হোক বা আইপি বা নেটওয়ার্ক ক্যামেরা হোক। অর্থাৎ আপনি দীর্ঘস্থায়ী সলিউশনের জন্য অবশ্যই ওয়্যার বা হার্ডওয়্যার ক্যামেরা লাগান। এই ক্যামেরাগুলো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে থাকবেন, যেমন দাহুয়া, হিগভিশন, ইউনিভিউ, জোভিশন, এক্সিস, লেনিন ইত্যাদি নামে বাজারে পাবেন। এবং কিছু চাইনিজ ক্যামেরা আছে যেগুলো নন ব্র্যান্ডেড, বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে পাবেন খুবই কম প্রাইজের। যদিও এটি ইনস্টলেশন এবং খরচ একটু বেশি, বাট এটি আপনার 5 থেকে 10 বছর নিশ্চিন্তে আপনার সিসিটিভির টোটাল সাপোর্ট দিবে। অর্থাৎ আপনি এই ক্যামেরার মাধ্যমে আপনার সকল প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন। সিসিটিভি নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং নিয়মিত আমার ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি বাজাতে ভুলবেন না। বিকজ অফ আমার ভিডিও সর্বপ্রথম দেখতে হলে অবশ্যই নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখতে হবে এবং আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটি জানাতে অবশ্যই ভুলবেন না। আপনারা যারা আর্টিকেল পড়তে ভালোবাসেন তারা অবশ্যই আমার ওয়েবসাইট www.rafsan360.com এ ভিজিট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।